নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মার্চের 5 তারিখ পর্যন্ত। অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত সময় রয়েছে। সেই সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং ফেব্রুয়ারি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 31,000 প্লাস এবং সর্বোচ্চ 65,000 টাকা পর্যন্ত বেতন হতে পারে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষা কবে হতে পারে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি নিয়োগ করা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমির তরফ থেকে এবং এটি হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে মাধ্যমিক পাস। তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস চাকরি রয়েছে, তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো দেখো, শুরুতে যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে টোটাল 6 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে ডেপুটি সেক্রেটারি, যেখানে লেভেল 11-এর তোমরা কিন্তু বেতন পাবে। এটি হচ্ছে গ্রুপ এ টেকনিক্যাল পোস্ট রয়েছে। এবং পরবর্তী দেখো, স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা লেভেল 6-এর বেতন পাবে এবং এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট, মিনিস্টারিয়াল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী দেখো, এখানে রেকর্ডিং ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো লেভেল 6-এর বেতন রয়েছে। গ্রুপ বি পোস্ট টেকনিক্যাল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, লেভেল 6-এর বেতন, গ্রুপ বি মিনিস্টারিয়াল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী দেখো, এখানে ক্লার্কের পোস্ট রয়েছে, জুনিয়র ক্লার্ক, যেখানে লেভেল 2-এর বেতন পাবে। গ্রুপ সি পোস্ট মিনিস্টারিয়াল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী দেখো, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, যেখানে লেভেল 1-এর বেতন পাবে। গ্রুপ সি পোস্ট নন মিনিস্টারিয়াল ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো, এখানে টোটাল 6 ধরনের পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত বিভিন্ন রয়েছে। তো দেখো, এখানে যদি তুমি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস চাকরি রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি, তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর দেখো, জুনিয়র ক্লার্কের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে জুনিয়র ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বাকি যে সমস্ত পোস্টগুলি ছিল, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। অর্থাৎ গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বাকি পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো ফেব্রুয়ারির 4 তারিখ থেকে। অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারির 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং মার্চের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন করার প্রসেস জানতে পারবে। যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে।
তো এই হচ্ছে পুরো প্রসেস। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করো, সেখান থেকে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং 5 মার্চ 2025 এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন করার ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে দেখো এখানে 300 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে জেনারেল ওবিসি ছেলেদের ক্ষেত্রে। কিন্তু দেখো যদি তুমি জেনারেল ওবিসি মেয়ে হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকো, পিডাব্লিউডি হয়ে থাকো অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে কিন্তু এখানে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, জুনিয়র ক্লার্কের ক্ষেত্রে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। জুনিয়র ক্লার্কের ক্ষেত্রে তোমাদের 100 নম্বরের একটি কিন্তু পরীক্ষা হবে এবং যেখানে দেখো কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50, অর্থাৎ 50% মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে। এবং যেখানে দেখো এখানে আরও একটি তথ্য, তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে যেখানে 30 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে। এখানে তোমাদের দেখো যে রিটিন এক্সাম হবে, সেই রিটিন এক্সামের ক্ষেত্রে বলা হচ্ছে অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন থাকবে। 100টি কোশ্চেনের মধ্যে দেখো এখানে 1.5 ঘন্টা কিন্তু সময় থাকছে। 25টি কোশ্চেন অঙ্ক থেকে, 25টি জিকে থেকে, 25টি ইংলিশ থেকে, 25টি রিজনিং থেকে, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন হচ্ছে। এবং 12 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন পেপার সেট করা হচ্ছে এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50, অর্থাৎ 50% নম্বর কিন্তু তোমাদের এখানে পেতে হবে। এখানে দেখো যদি তুমি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের মধ্যে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে এবং যেখানে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50, অর্থাৎ 50% নম্বর কিন্তু তোমাদের এখানে পেতে হচ্ছে। যেখানে 25টি কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্স থেকে, 25টি কোশ্চেন থাকবে ইংলিশ থেকে, 25টি কোশ্চেন থাকবে রিজনিং থেকে এবং 25টি কোশ্চেন থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং কোশ্চেন পেপার হবে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড। তো সেক্ষেত্রে দেখো যে রকমের শিক্ষাগত যোগ্যতা সেই অনুসারেই তোমাদের কিন্তু কোশ্চেন পেপারের লেভেলগুলো থাকবে। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাশে কোনো পোস্টে অ্যাপ্লিকেশন করছো তো সেক্ষেত্রে কোশ্চেন পেপারের লেভেল কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে। আর যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করো কোনো পোস্টে তাহলে উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন পেপার থাকবে। অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ড আর ক্লার্কের পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে। দেখো এখানে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে কি কি ডকুমেন্ট তোমাদের অবশ্যই প্রয়োজন হবে, রিকোয়ার্ড ডকুমেন্টস। দেখো প্রথমেই বলা হচ্ছে জন্মের প্রমাণপত্র স্বরূপ তোমাদের কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। পরবর্তী এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট এবং গ্র্যাজুয়েশন লেভেলে যদি তুমি অ্যাপ্লিকেশন করো, ডিপ্লোমা লেভেলে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তো সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু আপলোড করতে হবে। অভিজ্ঞতা যদি থাকে সেই সম্পর্কিত নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে, ফ্রেশার্সদের ক্ষেত্রে এটা লাগবে না। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যদি তুমি এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি যদি তুমি হয়ে থাকো এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে ফি কনসেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, সে নির্দিষ্ট তোমাদের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। আর তার সাথে সাথে দেখো সার্টিফিকেট ইন সাপোর্ট অফ এজ রিল্যাক্সেশন ইফ এজ রিল্যাক্সেশন ইজ ক্লেমড, অর্থাৎ যদি তোমার বয়সের ছাড় চায় তাহলে কিন্তু সেই নির্দিষ্ট যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এই সমস্ত বেসিক যে ডিটেলের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে। তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, সুবর্ণ সুযোগ রয়েছে, মাধ্যমিক পাস চাকরি রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং এখানে একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে এই সমস্ত পোস্টে তুমি ইনিশিয়ালি চাকরি পেলেও পরবর্তী ক্ষেত্রে তুমি কিন্তু প্রমোশনাল বেসিস আরও গুরুত্বপূর্ণ পোস্টে যেতে পারবে। তো সেক্ষেত্রে যেহেতু সুযোগ সুবর্ণ রয়েছে তো এই সমস্ত সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে।
সময় মতো অ্যাপ্লিকেশন করতে হবে, প্রিপারেশন চালিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো, সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।